আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। একদিনই ভাই প্রশ্ন করেছেন, রমজানের দিনের বেলায় স্ত্রী সহবাসের শাস্তি ও কাফফারা কি হতে পারে। প্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো এই ভিডিওতে স্ত্রীর সাথে জোরপূর্বে সহবাস করলে রমজানে কি হতে পারে এবং ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ভাঙলে তার কাফফারা কিভাবে আদায় করতে হবে এবং স্ত্রীর সাথে সহবাসের ফলে কিভাবে কাফফারা আদায় করে নিতে হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করলে কী ধরনের শাস্তি হতে পারে এবং এর কাফারা কিভাবে আদায় করব, তা থেকে রোজা ভাঙলে বা জোর করে স্ত্রীর সাথে সহবাস করলে কী ধরনের আযাব হতে পারে, সম্পূর্ণ বিষয় জানাবো আজকের এই ভিডিওতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই বিষয়ে প্রিয় শাইখ মিজানুর রহমান আল আজাহারি সাহেব তার এক আলোচনায় বিশদ আলোচনা করেছেন। সেখান থেকে সামান্য হাদিস এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলছে মাহে রমজান মাস, আর মহামান্বিত এই মাসে আমরা অনেকে জেনে না জেনে সহবাসে লিপ্ত হই, এতে করে আমাদের রোজা ভেঙে যায়। তাই চলুন বরকতময় এই মাসে ইন্টারকোর্স সংক্রান্ত বিধিবিধানগুলো জেনে নেই। রমজানে ফিজিক্যাল ইন্টারকোর্স সম্পর্কে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 187 নং আয়াতে বলা হয়, রোজা রাতে তোমাদের স্ত্রীর সাথে ইন্টারকোর্স করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। আর পবিত্র কোরআনে এই আয়াত থেকে এটি প্রমাণিত হয় যে রোজাদার দিনের বেলায় ফিজিক্যাল ইন্টারকোর্স হালাল করা হয়নি। তবে কোনো স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে নেয়, সেক্ষেত্রে স্বামী রোজা ভেঙে গেলেও স্ত্রী রোজা ভাঙবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে উল্লেখ করা হয়, নিশ্চয় আল্লাহ আমার উম্মতের উপর থেকে ত্রুটি বিস্মৃতিগুলো ভুলে যাওয়া এবং জোর করিয়া কাহারও কার্য মর্জনা করেছেন। শরিয়াতে ফিজিক্যাল ইন্টারকোর্স বলতে পুরুষের সঙ্গে স্ত্রীর অঙ্গমিলন বোঝায়। এখানে বীর্যপাত শর্ত নয়। এই দুই অঙ্গ সংস্পর্শ আসলেই রোজা ভেঙে যাবে, এমনকি বীর্যপাত না ঘটলেও। তবে যৌনমিলনের দ্বারা কেউ রোজা ভাঙলে সে রোজার পরবর্তী কাজা করতে হবে এবং এই সাথে কাফারা দিতে হবে। স্বামী স্ত্রীর মাঝে শারীরিক স্পর্শ চুম্বন কারণে রোজা ভাঙবে না, তবে এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। তাই রোজার এই সময়গুলিতে পরিহার করাই উত্তম। আবার কেউ যদি স্ফীত বা উত্তেজিত হয়ে নিজের বীর্যপাত ঘটান, সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। যেমন নিজের বা স্ত্রী কর্তৃক হস্তমৈথুনে যারা বীর্যপাত ঘটালে এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে বা সিমেন্ট আউট করলে রোজা ভাঙবে। এই বিষয়ে বুখারী শরীফে একটি হাদিসে বলা হয়, সে বান্দা আমার জন্য খাদ্য ও পানীয় কামনা বাসনা পরিত্যাগ করবে, তবে এভাবে রোজা ভেঙে গেলে কাজা করাই যথেষ্ট। ইন্টারকোর্স ক্ষেত্রে যে কাফারা দিতে হয়, এক্ষেত্রে সেটি দিতে হবে না। তবে সিমেন্ট যদি উত্তেজিত অবস্থায় বের না হলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। যেমন স্বপ্নদোষ হলে বা নাইটমেয়ার যেটাকে বলে, রোজা ভাঙবে না। তাছাড়া যে কোনো ব্যক্তির চিন্তায় যদি আচমকা যৌন উত্তেজনা উদয় হয়, সেক্ষেত্রে উত্তেজনাবশত মাথায় আসেনি বা সে ভাবেনি, তাহলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। এখন আসি কিভাবে কাফারা আদায় করতে হবে। একটি হাদিস আপনাদের সামনে শোনাই। এক গরিব ও বৃদ্ধ সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে ধ্বংস হয়েছ? তখন সাহাবা বললেন, আমি তো আমার স্ত্রীর সাথে রমজানের দিনের বেলায় ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি, এখন আমি থেকে বাঁচব কিভাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধা এবং গরিব সাহাবাকে বললেন, আপনাকে এর জন্য কাফারা দিতে হবে। তখন সাহাবা বললেন, কাফারা কিভাবে আদায় করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি জোরপূর্বে রোজা ভেঙে ফেলে, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, হতে পারে স্ত্রীর সাথে ইন্টারকোর্স করার ফলে, বা কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছে, তাকে অবশ্যই কাফারা আদায় করতে হবে। সেক্ষেত্রে কাফারা হচ্ছে একজন ক্রীতদাস আদায় করা, আজাদ করা। তখন ওই ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, আমার সামর্থ্য নেই যে আমি তাকে একটি ক্রীতদাস আদায় করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাকে 60 দিন রোজা রাখতে হবে। তখন ওই সাহাবা বললেন, হে আল্লাহ রাসূল, তাতেও আমার সমর্থন নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তখন ওই সাহাবা বললেন, হে আল্লাহ রাসূল, তাতেও আমার সমর্থন নেই। ওই ব্যক্তি এভাবে চিন্তা অবস্থায় বসে রইলেন। অল্প কিছুক্ষণের ভিতরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক প্যাকেট খেজুর আসলো। আসার পর বলল যে ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসো যে কাফারা আদায় করতে পারতেছে না।
তখন তাকে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। আসার পরে বললে, এই কার্টুনগুলো তুমি নিয়ে তোমার যে কাফারা আছে সে কাফারাগুলো আদায় করো। তখন ওই সাহাবা বললেন, হে আল্লাহ রাসূল, আমার থেকে যারা গরিব আছে আমি কি তাদেরকে সেই কাফারা দেব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার থেকে যারা গরিব আছে তাদেরকে তুমি কাফারা আদায় করো। তখন ওই ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চেয়ে গরিব মদিনাতে আর কেউ নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এমনভাবে হাসলেন তার দু চোয়ালের দাঁত শুদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন হাসেন না, কিন্তু তার কথা শুনে হেসে দিলেন। তখন বলল, ঠিক আছে, যাও, তুমি এই খেজুরগুলো তোমার ফ্যামিলিকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে তুমি খাও। তো এই হাদিসটি দ্বারা বোঝানো হচ্ছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে বা স্ত্রী সহবাসে করে রোজা ভেঙে ফেলে, তাহলে কাফারা হবে যে 60 দিন একাধারে রোজা রাখতে হবে। একদিন মিস দিলেও কিন্তু হবে না, আপনাকে পুনরায় 60 দিন রোজা পালন করতে হবে। একদিন ভাঙলে আবার পুনরায় 60 দিন। তো এটা ছিল একজন গরিব সাহাবা। তো আমাদের বর্তমান সময়ে তো এমন কোনো হতদরিদ্র নেই যে তার এত সমর্থন নেই। আশা করছি যে কাফারা কত বড় শাস্তি হতে পারে বা এটা কত বড় ধরনের কাফারা, আপনারা অনেকেই তা আন্দাজ করতে পেরেছেন। তো মাহে রমজানে কেউ এমন কাজটি করতে যাবেন না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আলোচনাটি শোনার জন্য।